ডাক্তার ফারহানা জাহান তামান্না বের হবে এখন। এই যে আমরা দেখতে পাচ্ছি বের হচ্ছে। মূলত আমরা একটু ঘুরতে বের হচ্ছি। আজকে 14ই ফেব্রুয়ারি 2026 আর আবহাওয়াটা অনেক ভালো মনে হচ্ছে। সো এই তো আমরা বের হচ্ছি এখন, বাইকে উঠবো। ইউজিয়াল তামান্না একটু পড়ে যাচ্ছিল, এটা প্রায়ই হয়। সো উঠো। আমরা এখন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর পাড়ে দাঁড়িয়ে আর কি একটু ব্রিজটা এবং নদীটা দেখছি। যদিও এখন পানি অনেক কম, বাট আশাহত হলাম একটা জিনিস দেখে, সেটা হচ্ছে আপনাদেরকেও দেখাই কি পরিমাণ এখানে ময়লা। এগুলো কিন্তু মানুষেরই ফেলা ময়লা, আমাদের মতন মানুষরাই ফেলেছে। বাট সিনটা হচ্ছে কোন জায়গায়, এত সুন্দর একটা জায়গা। এই হ্যাঁ, আর একটা বিষয় আরও প্যাথেটিক, এটা তো গেল হচ্ছে একটা জায়গা, আর আরেকটা যে প্যাথেটিক খুব কষ্টদায়ক বলে মনে হয়েছে, যে বসার জন্য যে জায়গাগুলো করা হয়েছে সেই জায়গাগুলোতেও মানে বসার মতন পরিবেশ নাই। এখন বসার মতন পরিবেশ নাই বলতে আমি কি বোঝাতে চাইছি সে জিনিসটাও যদি একটু আপনাদেরকে দেখাই, যে ময়লাটা কী লেভেলে, এবং মানুষের কোনো মানে মানবিকতাও নাই বা কমন সেন্সও নাই যে এই জায়গাটা আসলে কিসের জন্য তৈরি করেছে। এই জায়গাটা তৈরি করেছে যাতে অবসর সময়ে মানুষজন এসে বসবে, একটু রেস্ট করবে, নতুবা এখানে বসে এই নদীটা উপভোগ করবে। কিন্তু মানে যেটা দেখলাম আপনাদেরকে দেখাতে আর কি আবার নিজের শরম লাগছে, মানে লজ্জা লাগছে, তাও দেখায় আপনাদেরকে। এই যে আমরা আমাদের বসার যে জায়গা আছে মহানন্দা নদীর পাড়ে, সেই জায়গায় এসে প্যাথেটিক। এটা কে করেছে? এটা মানে এটা একটা মানুষের কাজ? আমার তো মনে হয় না এটা একটা মানুষের কাজ। আর এটা কি, এটা আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গুড়। মানুষ এই জায়গায় বসবে তো ন্যূনতম মানে কমন সেন্স নাই যে এখানে এই ধরনের একটা নোংরা ম্যাসাকার করে রেখেছে। আর এটার কথা না তো বাদই দিলাম, এটা তো হচ্ছে একটা ডাস্টবিন, এখানে প্রচুর পরিমাণের ময়লা আবর্জনা ফেলা হয়েছে। বাট এটা আসলে খুবই প্যাথেটিক, এটা মেনে নেওয়াটাই আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে যে এই কাজটা কে বা কারা এই কাজটা করলো। একটা মানে সভ্য দেশে বাস করি না কোন দেশে বাস করি, আসলে এটা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মানে একটা প্রবাদ আছে, আমরা অনেক সময় শুনেছি যে যে জায়গায় খাই ওই জায়গায় মানে পটি করে। সো এটা দেখে আমার কাছে সেটাই মনে হলো। আর কিছু বড় ভাই আর কি এই জায়গাটাতে আসছে, যে মানে আমি যে কথাটা বললাম এই কথাটা কি আমি ভুল বলছি কি না আমি একটু শিওর হই ভাইদের কাছেও। মানে কি বলবো, একটা পশুর সাথে তাকে তুলনা করা যায়। হ্যাঁ, যে একটা এরকম ভালো প্লেসে সুন্দর জায়গা, একটা জায়গায়, হ্যাঁ, একটা প্রাকৃতিক হচ্ছে যে দৃশ্য পাশে, এর মানুষ এখান থেকে হচ্ছে যে সবকিছু উপভোগ করবে, হ্যাঁ এমন জায়গায় আসে এরকম কাজটা মোটেও ঠিক হয়নি আসলে। এখন মানুষের চরিত্র যতটা হচ্ছে যে নিচু লেভেলে যদি নেমে যায় তাহলে এই কাজটা করবে। সত্যি মানে এটা আসলে মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজটা করবে বলে মানে কেউই আশা করে না যে এই ধরনের একটা ম্যাসাকার, এই ধরনের একটা কাজ পশুর মতন কাজ করেছে আর কি। সো ধন্যবাদ ভাই, আপনাদেরকে ধন্যবাদ। আপনারাও দেখা গেল এখানে হয়তো বা বসতে পারতেন জায়গাটা ঠিক থাকলে। হ্যাঁ, কিন্তু আমিও কিন্তু ঘুরতে ঘুরতে আসছি এই জায়গায়, ঢোকার পরে এই জিনিসটা দেখে খুবই কষ্ট পেয়েছি আর কি। ঠিক আছে, ধন্যবাদ, থাকেন, চলো যাই আমরা অন্যদিকে যাই। সো প্রথমেই আর কি একটা
খুবই ব্যাড এক্সপিরিয়েন্স, ব্যাড বাজ। আমি আর তামান্না ডিসাইড করলাম যে এখন একটা কফি খেয়ে মাথাটাকে ঠান্ডা করা লাগবে। পানি কমে গেছে অনেক নদীতে। আর এই হচ্ছে গেট, বন্ধুর বাইক রাখা আছে অলরেডি, ঢুকছি। এই যে আমার বন্ধু হচ্ছে ক্লিন করতে ব্যস্ত, সে মানে খুব যত্নে রাখে তার এই প্লেসটাকে। সো অসাধারণ, চলো একটু দেখি কি কি আছে এখানে। কিছু কারুকর্ম করা আছে, কারুকাজ এখানেও আছে। আর মোটামুটি জিনিসটা খুবই সুন্দর। আসো আমার পাশে একটু দাঁড়াও, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, ভালোই লাগছে। হ্যাঁ, দুজনকে বলে আমাদের, যদিও আমরা এটা ইন্টেনশনালি ম্যাচিং করিনি, বাট হয়ে গেছে। সো তামান্না আর ময়ূরাক্ষীর পরিবেশটা যদি দেখাই, এখানে অসাধারণ চমৎকার পরিবেশ বিরাজমান। অসাধারণ, সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই আর কি বসার জায়গাটা। আর তার সাথে হচ্ছে মহানন্দা নদী। কফি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এবং গরম না, বাট ভালো, টেস্ট ভালো। হচ্ছে নতুন রাস্তা, নতুন ব্রিজের দিকে যাওয়ার। আর এটা হচ্ছে কোইন্সিডেন্সলি নতুন স্টেডিয়াম। সো সব কিছুর সাথে নতুন রাস্তা, নতুন ব্রিজ, নতুন স্টেডিয়াম। আমরা খুব অল্প সময়ের মধ্যেই নতুন ব্রিজ চলে আসলাম। মানে রাস্তাটা এতটাই সুন্দর, একদম চকচকা রাস্তা। আর খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নতুন ব্রিজ পৌঁছে গেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রিজের ওপরে উঠে যাব। সো আমাদেরকে খুবই সুন্দরভাবে ওভারটেক করে চলে গেল একজন। অসাধারণ তার রাইডিং স্কিল। তার পাটা পেলে একটু পা ধরে স্যালুট করতাম, করবো না যেহেতু এখন আমি আমার ওয়াইফকে নিয়ে ড্রাইভ করছি, বাইক রাইড করছি। সো আর নিশান, সে চলে যাচ্ছে, প্রস্থান করছে। নিশানকে দেখলাম মানে ওপর থেকে, যখন আমরা নিচটা দেখি ব্রিজের ওপর থেকে, তখন বিভিন্ন রকম ডিজাইন আমরা দেখতে পাই। প্রাকৃতিকভাবে একটা ডিজাইন এখানে আর কি তৈরি হয়েছে। অসাধারণ একটা মানে ওয়েদার এই জায়গাটাতে। বাইকে করে যাচ্ছি দুইজন মিলে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর মোটামুটি রাস্তাটাও অনেক স্মুথ একটা রাস্তা, রাইডটা এনজয় করতে পারছি। সো দিন শেষ, বেলা শেষে বাড়ি ফিরে যাওয়ার সময়। তার আগে একটু চা কফি কিছু খাবো, চা কফি খেয়ে আর কি গলাটা ভিজাবো। যদিও গলা ভিজিয়ে শুরু করেছিলাম, শেষ করার আগেও একটু গলা ভিজানো দরকার। মানে আমরা চা কফিটা পছন্দ করি খেতে। আর এখন হালকা হালকা শীত, বাইক রাইড করলে একটু ঠান্ডা লাগছে না, একটু মার্কেটের দিকে যাব আর কি, সোজা বাংলা ভাষায়। সো সেখানে দেখি কি হয় আর কি। আর ওভারঅল আজকের যে ঘোরাঘুরিটা দিলাম, 1 ঘন্টার একটা কড়া ঘোরাঘুরি দিলাম। সো যাই, বাকিটা রাস্তাঘাট যদি একটু দেখায় আপনাদেরকে, দেখবেন ওয়াও, ঘন কালো মেঘ। আর এ পাশে হচ্ছে একদম সবুজ, সবুজের সমারোহ। I love you. Two. Only two. It's इस बात को নোট किया जाए। অনেক ভালো লেগেছিল।